ভাবুন তো, একটি ক্লাব যাকে বলা হয় দেশের সবচেয়ে শক্তিশালী ও পেশাদার ফুটবল প্রতিষ্ঠানের প্রতীক, সেই ক্লাব থেকেই যদি একজন বিদেশি ফুটবলার অপমান, অবহেলা আর সিন্ডিকেটের চাপে বাধ্য হয়ে দেশ ছাড়তে বাধ্য হন, তাহলে সেটি কি শুধুই একজন খেলোয়াড়ের বিদায়, নাকি বাংলাদেশের ফুটবলের ভেতরের অস্বস্তিকর বাস্তবতার এক ভয়ঙ্কর প্রতিচ্ছবি? ঠিক এমনই এক বিস্ফোরক গল্পের জন্ম দিয়েছে বসুন্ধরা কিংস ও বিদেশি ফুটবলার কিউবা মিচেলের বিচ্ছেদ। কোনো ছুটি কাটাতে নয়, কোনো ব্যক্তিগত আনন্দ ভ্রমণেও নয়, সিন্ডিকেট সংস্কৃতি, বকেয়া বেতন আর দীর্ঘদিনের অব্যবস্থাপনার বিরুদ্ধে নীরব প্রতিবাদ জানিয়ে কিউবা মিচেল পাড়ি জমিয়েছেন ইংল্যান্ডে, ইউরোপের পথে। এই বিদায় শুধু একটি চুক্তি বাতিলের খবর নয়, এটি এক পেশাদার ফুটবলারের আত্মসম্মান রক্ষার ঘোষণা। কিউবা মিচেল স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বসুন্ধরা কিংসের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হবার প্রধান কারণ একটাই: বকেয়া বেতন পরিশোধে চরম গাফিলতি এবং ক্লাবের ভেতরে চলমান অপেশাদার পরিবেশ। দীর্ঘদিন ধরে যেসব সমস্যা ঝুলেছিল সেগুলোর কোনো সুরাহা না হওয়ায় একসময় মানসিক ও শারীরিকভাবে সেই পরিবেশে খেলা চালিয়ে যাওয়া তার জন্য অসম্ভব হয়ে দাঁড়ায়। একজন আন্তর্জাতিক মানের পেশাদার ফুটবলারের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই কথাটিই যেন তিনি তার সিদ্ধান্তের মাধ্যমে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। যদিও বসুন্ধরা কিংসে কিউবা মিচেলের সময়টা খুব দীর্ঘ ছিল না, তবুও এই সময়টাকে তিনি মূল্যবান বলেই মনে করেন। বাংলাদেশে এসে এখানকার জীবনধারা, সংস্কৃতি আর মানুষের আন্তরিকতায় তিনি দ্রুতই নিজেকে মানিয়ে নিয়েছিলেন। সতীর্থ ফুটবলারদের সঙ্গে বন্ধন, সমর্থকদের ভালোবাসা আর গ্যালারির উচ্ছ্বাস তাকে বারবার মনে করিয়ে দিয়েছে কেন তিনি ফুটবল খেলেন, কেন এই খেলাটির জন্য এত ত্যাগ স্বীকার করেন। কিন্তু মাঠের বাইরের বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। অনুশীলন মাঠে নিয়মিত উপস্থিতি, ম্যাচে শতভাগ উজাড় করে দেওয়া, ক্লাবের ব্যাজের প্রতি সম্মান, সবকিছু ঠিকঠাক থাকলেও এর বিনিময়ে ন্যূনতম দায়বদ্ধতা দেখায়নি ক্লাব কর্তৃপক্ষ। কিউবা মিচেলের অভিযোগের আড়ালে ক্রমেই স্পষ্ট হয়ে উঠেছে বসুন্ধরা কিংসের ভেতরে চলমান অব্যবস্থাপনা, অবহেলা এবং একটি নির্দিষ্ট সিন্ডিকেটের প্রভাব, যা ধীরে ধীরে একটি বড় ক্লাবের পেশাদার পরিচয়কে প্রশ্নবিদ্ধ করছে। কিউবা মনে করিয়ে দিয়েছেন, একজন ফুটবলার শুধু গোল করে বা ম্যাচ জেতায় না, সে দেয় অঙ্গীকার, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা আর বিশ্বাস। কিন্তু যখন সেই বিশ্বাস ভাঙার সংস্কৃতি ক্লাবের ভেতরেই লালিত হয়, তখন এমন বিচ্ছেদ অনিবার্য হয়ে ওঠে। বসুন্ধরা কিংসের মতো বড় ক্লাব থেকে একজন বিদেশি ফুটবলারের এমন বিদায় শুধু ক্লাবের জন্য নয়, পুরো বাংলাদেশি ফুটবলের জন্যই একটি নেতিবাচক বার্তা বহন করে। কারণ আন্তর্জাতিক অঙ্গনে এই খবর ছড়িয়ে পড়লে ভবিষ্যতে বিদেশি খেলোয়াড়দের বাংলাদেশে আসার আগ্রহ কমে যাওয়াও অস্বাভাবিক নয়। এখানেই থেমে থাকেননি কিউবা মিচেল। বাংলাদেশি ফুটবল নিয়েও তিনি দিয়েছেন গুরুত্বপূর্ণ ও হৃদয় ছোঁয়া মন্তব্য। তার মতে, এই দেশের ফুটবল আরও অনেক ভালো কিছুর প্রাপ্য। এখানে রয়েছে অসাধারণ আবেগ, সম্ভাবনা আর ফুটবলপ্রেমী মানুষের অভাবনীয় ভালোবাসা। কিন্তু সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে প্রয়োজন শক্ত কাঠামো, ন্যায্যতা, স্বচ্ছতা এবং সর্বোপরি একটি পেশাদার পরিবেশ। প্রতিদিন যারা এই খেলাটির জন্য ঘাম ঝরাচ্ছেন, ত্যাগ স্বীকার করছেন, তাদের ন্যূনতম অধিকার নিশ্চিত না হলে ফুটবলের প্রকৃত অগ্রগতি কখনোই সম্ভব নয়। কিউবা মিচেলের এই বক্তব্য যেন অনেক দিন ধরে চাপা পড়ে থাকা বাস্তবতার কথাই সামনে নিয়ে এসেছে। সবশেষে কিউবা মিচেল জানিয়েছেন, তিনি কোনো হতাশা নয়, বরং স্পষ্ট লক্ষ্য ও দৃঢ় মনোভাব নিয়েই সামনে এগোচ্ছেন। ফুটবল অঙ্গনে গুঞ্জন এই অধ্যায় শেষ হলেও কিউবার কেরিয়ার থেমে থাকছে না, বরং বসুন্ধরা কিংসের অবহেলা আর অপেশাদার আচরণই হয়তো তার জন্য নতুন দরজা খুলে দিয়েছে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই তাকে দেখা যেতে পারে ইউরোপের কোনো এক মাঝারি লিগে, যেখানে পেশাদারিত্ব, সম্মান আর ন্যায্যতার মূল্য রয়েছে। এক অর্থে বলা যায়, বাংলাদেশ অধ্যায় শেষ হলেও কিউবা মিচেলের ফুটবল যাত্রা নতুন গতি পাচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা কি মনে করেন, এই ঘটনার দায় কার? আর ভবিষ্যতে কিউবা মিচেলকে আপনারা কোন ক্লাবে দেখতে চান? ইউরোপের কোন লিগে তিনি সবচেয়ে ভালো মানিয়ে নিতে পারবেন বলে মনে হয়? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এমন গুরুত্বপূর্ণ ফুটবল খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন।